জুনকো ফুরুতা ছিলেন একজন জাপানি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, যিনি 1988 সালের নভেম্বরে অপহরণ, ধর্ষণ, নির্যাতন এবং হত্যার শিকার হন। এই মর্মান্তিক ঘটনা জাপানের ইতিহাসে অন্যতম নৃশংস অপরাধ হিসেবে বিবেচিত হয়। জুনকো ফুরুতা 1971 সালের 18 জানুয়ারি সাইতামা প্রিফেকচারের মিসাতো শহরে জন্মগ্রহণ করেন। তিনি ইয়াশিও মিনামি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং স্নাতকের পর একটি ইলেকট্রনিক্স খুচরা বিক্রেতার সাথে কাজ করার পরিকল্পনা করেছিলেন। তার সহপাঠী ও শিক্ষকরা তাকে ভালোবাসতেন এবং তিনি উচ্চ গ্রেড এবং কম অনুপস্থিতির জন্য পরিচিত ছিলেন। তার স্বপ্ন ছিল একজন আইডল গায়িকা হওয়ার। 1988 সালের 25শে নভেম্বর ফুরুতা স্কুল থেকে বাড়ি ফেরার পথে হিরোশি মিয়ানো, জো ওগুরা, শিনজি মিনাতো এবং ইয়াসুশি ওয়াতানাবে নামক 4 তরুণ তাকে অপহরণ করে। তারা তাকে টোকিওর আদাচি ওয়ার্ডে মিনাতোর পরিবারের বাড়িতে নিয়ে যায়, যেখানে তিনি 40 দিন ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হন। এই সময়ে তাকে বারবার ধর্ষণ, মারধর, ক্ষুধার্ত রাখা এবং বিভিন্ন নৃশংস পদ্ধতিতে নির্যাতন করা হয়। নির্যাতনের ফলে তার শরীরে গুরুতর আঘাত সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তিনি 1989 সালের 4 জানুয়ারি মারা যান। তার মৃত্যুর পর অপরাধীরা তার দেহ একটি ধাতব ড্রামে ভরে কংক্রিট দিয়ে পূর্ণ করে এবং টোকিওর কোতো ওয়ার্ডের ওয়াকাশু দ্বীপের একটি পরিত্যক্ত স্থানে ফেলে দেয়। পুলিশ 1989 সালের 29শে মার্চ তার দেহ উদ্ধার করে এবং অপরাধীদের গ্রেফতার করে। 1990 সালের জুলাই মাসে টোকিও জেলা আদালত 4 অপরাধীকে অপহরণ, ধর্ষণ, নির্যাতন এবং হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। হিরোশি মিয়ানোকে 20 বছরের কারাদণ্ড, জো ওগুরাকে 5 থেকে 10 বছরের কারাদণ্ড, শিনজি মিনাতোকে 5 থেকে 9 বছরের কারাদণ্ড এবং ইয়াসুশি ওয়াতানাবেকে 5 থেকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই শাস্তিগুলো অনেকের কাছে অপর্যাপ্ত বলে মনে হয় এবং জাপানের বিচার ব্যবস্থার উপর সমালোচনা উঠে আসে। জুনকো ফুরুতার এই মর্মান্তিক ঘটনা জাপানে যুব অপরাধ এবং বিচার ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্নাতক ডিপ্লোমা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনা পরবর্তীতে বিভিন্ন চলচ্চিত্র ও ডকুমেন্টারিতে চিত্রিত হয়েছে, যার মধ্যে 2004 সালের কংক্রিট চলচ্চিত্রটি উল্লেখযোগ্য।